উড়িষ্যার অন্যতম একটি শহর হলো বালাসোর। আমরা দুদিনের জন্য বেড়াতে গিয়েছিলাম বালাসোরে। চেন্নাই হাওড়া মেল সুপারফাস্ট এক্সপ্রেস। একটু ঠান্ডা নেই বালাসোরে, এক ফোঁটাও ঠান্ডা নেই। ফেলুদা দাঁড়িয়ে যা। একটা দিলে হবে না, এই সাইডটাই দিতে হবে। यूं ही दिन रात रे झलके ना। হ্যাঁ, বালি নিচে এই যে সামনেই। আমি ঋতুপর্ণা, আর আমার একটা নতুন ব্লগে বালাসোর ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকের পর্বটা শুরু করি, আজকের ব্লগটা শুরু করি। উড়িষ্যা এক্সপ্লোর বা বালাসোর ডায়েরি যাই বলি না কেন, দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আগের পর্বে দেখেছিলেন 8 ঘন্টা হাওড়া ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস লেট ছিল। 1:25-এর পরিবর্তে আমাদের ট্রেন ছেড়েছিল রাত 8:23-এ। আজকের ট্রেনের গল্পের সাথে আমি বলবো বালাসোর কেমন, কতটা সেফ ফিমেল যাত্রীদের জন্য, সবকিছু নিয়ে আজকের পর্ব। দেখতে থাকুন, সাথে থাকুন। রাত তখন 7:45। 12073 হাওড়া ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস 19 নম্বর প্ল্যাটফর্মে ঢুকল। অপেক্ষারত যাত্রীরা তখন মিশ্র অনুভূতি নিয়ে এগিয়ে চলেছে প্ল্যাটফর্মের দিকে, যে যার কোচের দিকে এগিয়ে চলেছে। আমাদের কোচ ছিল D3 আর সিট ছিল 25 থেকে 32। আটটা 23, 1:25-এর ট্রেন, দুপুর 1:25-এর ট্রেন, রাত 8:23। এখন হাওড়া স্টেশন ছাড়ছে। প্রায় 8 ঘন্টা ট্রেন লেট। অস্বস্তিটা কিন্তু বিরাট মাত্রায় হয়েছিল। যাই হোক, জয় জগন্নাথ দুগ্গা দুগ্গা বলে আমাদের ট্রেন ছেড়ে দিল। চলুন এবার শুরু করি ট্রেনের গল্প। হাওড়া ছেড়ে আমাদের ট্রেন এগিয়ে যাচ্ছে উড়িষ্যার দিকে। হাওড়া থেকে বালাসোর যেতে সময় লাগে 3.5-4 ঘন্টা। ট্রেন লেটের অন্যতম কারণ যেটা জানতে পেরেছিলাম, ভদ্রকে রেলের কাজ হচ্ছে, লাইনের কাজ হচ্ছে। 2টো লাইনকে 3টে করা হচ্ছে, যার জন্য দক্ষিণ পূর্ব শাখা বা দক্ষিণ শাখার অধিকাংশ ট্রেনই লেট। ট্রেনের গতি বেশ মন্থর, স্টেশন ছাড়িয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছে। জানি না কখন গিয়ে পৌঁছবো বালাসোরে। এর মধ্যেই কিন্তু আমরা সবাই রাতের ডিনারটা সেরে নিলাম। প্ল্যাটফর্ম থেকেই কিনে নিয়েছিলাম বিরিয়ানি, আর তার সাথে দিয়েছিল ডিম। যাই হোক, আমরা আমাদের ডিনারটা সেরে নিলাম। টিটি আসবে। सब आ गया। হাওড়া থেকে ছেড়ে 2 ঘন্টা পর 10:30 নাগাদ আমরা পৌঁছালাম খড়গপুর স্টেশনে। ট্রেন কিন্তু প্রায় 45 মিনিট লেটে চলছে। খড়গপুরের পরে 2টি স্টেশন, তারপরেই আমাদের গন্তব্য বালাসোর, বেলদা ও জলেশ্বর, আর তারপরেই বালাসোর।
এখন ঘড়িতে প্রায় 12টা বেজে গেছে আর আমাদের ট্রেন বালাসোরে ঢুকছে। না, একে দেয়নি, কততে দিয়েছে কে জানে। আরে ওরা কই? তাড়াতাড়ি তাড়াতাড়ি, ট্রলি নামা, ট্রলি নামা। আরে তিতুন কই? ট্রলি নামা। সবাই নেমেছে? এনা কি ছেলেরা কই? এই ফালতু কথা একদম নয়, সত্যি ঠান্ডা নেই। চেন্নাই হাওড়া মেল সুপারফাস্ট এক্সপ্রেস is coming on platform number 3. রাত 12:15 আমরা বালাসোর নামি। 10 মিনিট হল্ট করে ট্রেনটি, তারপর এগিয়ে যায় ভুবনেশ্বরের দিকে। হ্যাঁ, অনেকবার ড্রাইভার এসে গেছে। চেন্নাই মেল। করমণ্ডল, তাহলে এটাও লেট। করমণ্ডল দুপুরবেলা ঢোকার কথা, এখন বালেশ্বরে। করমণ্ডল এক্সপ্রেস। জানেন, করমণ্ডল এক্সপ্রেস দেখে একটা কথা বলতে ভীষণ ইচ্ছে করছে। আমার জীবনের প্রথম দূরপাল্লার ট্রেন জার্নি কিন্তু করমণ্ডল এক্সপ্রেস। আমি প্রথম বেড়াতে গিয়েছিলাম ভাইজ্যাক আরাকু ভ্যালি, কলেজ এক্সকারশনে এই করমণ্ডলে চড়ে। এখন তো শালিমার থেকে করমণ্ডল ছাড়ে, তখন ছাড়তো হাওড়া থেকে। সময়টা কিন্তু একই আছে। চলুন আমরা সবাই লাগেজ নিয়ে উঠে যাচ্ছি 3 নম্বর থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এবারে একটা তথ্য দিয়ে রাখি, বালাসোরের প্রতিটি প্ল্যাটফর্মেই রয়েছে লিফটের ব্যবস্থা। আমরা বুঝতে পারিনি বলে আমরা প্রথমবার সিঁড়ি থেকে উঠেছিলাম। আপনারা আসলে অবশ্যই লিফটে উঠবেন। যাই হোক, আমরা এবারে 1 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। আজকের দিনে দাঁড়িয়ে আমি জোর গলায় বলতে পারি, মহিলা যাত্রী বা ফিমেল ট্রাভেলারদের জন্য উড়িষ্যা সব থেকে সেফেস্ট একটি রাজ্য। আমরা রাত 12টার সময় যখন নামলাম বালাসোর স্টেশনে, বিশ্বাস করুন আমাদের একবারের জন্য মনে হয়নি আমরা কেউ আনসেফ, আমাদের প্রোটেকশনের অভাব হচ্ছে। সত্যি মানুষজন এত ভালো, বলার মতো না। অনেক কথা তো বললাম, আসুন এবার বালাসোর স্টেশনটা কেমন সেটা আপনাদের দেখাই। এক কথায় সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন একটি ছিমছাম স্টেশন হচ্ছে বালাসোর। দিলে হবে না, এই সাইডটাই দিতে হবে। মধ্যরাত্রি 12:30 বেজে গেছে। মানুষের আনাগোনা কম। গাড়ি আমি আগেই বলেছিলাম ওটিটিসিতে ওরা ওদের ট্রাভেলারের গাড়ি পাঠিয়ে দিয়েছিল। যদি নাও বলতাম আমার মনে হয় না আমাদের কোনো অসুবিধা হতো। গাড়ির প্রাচুর্য কিন্তু সমগ্র স্টেশন চত্বরে রয়েছে। সে অটো হোক বা বড় গাড়ি, আপনারা পেয়েই যাবেন। বসার জায়গাগুলো সবার মধ্যে আমরা অ্যারেঞ্জ করে নিলাম, আর তারপরে এখন আমাদের লাগেজগুলোকে ওপরে তুলে দেওয়া হচ্ছে। বাকিগুলো অত প্রবলেম হবে না, বাঁধবে না, পড়ে যাবে না।
বিকেল 4টের সময় আমাদের নামার কথা ছিল বালাসোর স্টেশনে। চাঁদিপুর পৌঁছতে প্রায় 1 ঘন্টা, 5টা নাগাদ আমরা পৌঁছে যেতাম চাঁদিপুরে। আর জনবহুল বালাসোর দেখতে দেখতে আমরা জ্যামে আটকে আটকে পৌঁছাতাম চাঁদিপুরে। আমরা নিশুতি বালাসোর দেখতে দেখতে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। উড়িষ্যার যেখানেই যাই না কেন একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে, সবাই বাংলা বলতে পারে, সবাই আমাদের সাথে বাংলায় কথা বলে, বাংলা ওদের কাছে ভীষণ আপন। যাই হোক, আমরা মোড় ঘুরে এইবারে চাঁদিপুরের রাস্তা ধরছি। আর দেখুন, রাস্তাঘাটে একেবারেই লোকজন নেই। আর একটা কথা বলতেই হয়, বালাসোরের রাস্তা কিন্তু ভীষণ খারাপ, খানা খন্দে ভর্তি, তাই একটু অসুবিধা হচ্ছিল আমাদের। রাস্তায় কিন্তু আলো আর নেই বললেই চলে। এবার আমরা যাচ্ছি পুরোপুরি অন্ধকার একটা রাস্তার মধ্যে দিয়ে, মাঝে মাঝে বাড়ির একটা দুটো আলো দেখা যাচ্ছে। একেবারেই অন্ধকার রাস্তা বলাই ভালো। অনেকক্ষণ যাওয়ার পর আবার কিছু স্ট্রিট লাইটের আমরা দেখা পেলাম। রোমাঞ্চকর জার্নির থেকে কোনো অংশে কম ছিল না এই জার্নিটা আমাদের। এই সব জায়গাতে আমরা চলে এসেছি আমাদের হোটেলের সামনে। এটা ওটিটিসির বাইরের রাস্তাটা, আর সমুদ্রের আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। গেট বন্ধ, এখন মোটামুটি 1টা বেজে গেছে। ফোন করলাম, এই ওটিটিসির সামনেটা, সমুদ্রের আওয়াজ পাওয়া যাচ্ছে। শুনতে পাচ্ছিস সমুদ্রের আওয়াজ? কি রে? ওই উনি আসছেন, গেটকিপার যিনি, উনি আসছেন, ওনাকে ফোন করলাম। ভদ্রলোক ঘুমাচ্ছিলেন, ওনাকে ঘুম ভাঙিয়ে দিলাম আমরা পৌঁছে। চলুন ভিতরে যাই। এই চাঁদিপুর ওটিডিসির হোটেল পান্থনিবাস চাঁদিপুর। রাত 1টা বাজে। আমরা সবে মাত্র হোটেলে ইন করলাম। সমুদ্রের আওয়াজ পাওয়া যাচ্ছে। এইটা হচ্ছে সমুদ্রের গেট। এটা সি বিচের ওপরেই হোটেলটা, সকালে দেখাবো। এই গেটটা দিয়েই হচ্ছে সমুদ্রে যায়। আর এই পুরো এটা হচ্ছে ওটিটিসির প্রপার্টি। এই হ্যাঁ, বালি নিচে। এই যে সামনেই সমুদ্র চাঁদিপুরের। এখানে চান করা যায় না, ফেলুদা তপসে, মানে গেটটা খোলা ছিল, জাস্ট আমরা এসছি এখন। হ্যাঁ, ওখানে দুর্গাপুজো হয়। এই যে দেখতে, শুনতে পাচ্ছেন? এই সব চুপ করে যা, শুনুক। একটা কথা বলছি, চেষ্টা করছি না শোনা। চলে চলে, আজ যাসনি। ওটিটিসির গেটটা খোলা ছিল, তাই সবাই মিলে একবার সমুদ্র দর্শনে চলে গেলাম। কিন্তু অন্ধকারে দেখা যাচ্ছিল না কিছু, আওয়াজটা পাচ্ছিলাম। यूं ही दिन रात रे झलके ना। আমরা এসে রীতিমতো জায়গাটাকে উত্তপ্ত করে দিয়েছি।
একেই বলে অ্যাডভেঞ্চার। হ্যাঁ 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 হ্যাঁ, চলে আয় ভেতরে। রীতিমতো আমরাও হয়ে গেছিলাম ছোট, একটা আনন্দ আবেগ সমস্ত কিছু কাজ করছিল। চলুন ওটিডিসির ভেতরে চলে এসেছি, পুরো হোটেলটাকে আগামীকাল ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। এবারে আমরা আমাদের ঘরের দিকে যাচ্ছি। উড়িষ্যা গভর্নমেন্টের এটি একটি হোটেল, আর পুরো চাঁদিপুর সি বিচের ওপরই অবস্থিত। পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা হোটেল, আর এখানকার রেন্ট পড়েছিল আমাদের প্রতিদিন 1200 টাকা ডাবল বেডরুমের। আর অবশ্যই ছিল নন এসি। যেহেতু ডিসেম্বর মাস, এখানে এসির কোনো প্রয়োজন হয়নি, তাই নন এসি আমরা ডাবল বেডরুম নিয়েছিলাম, আর পার ডে পড়েছিল 1200 টাকা। আরও একটা কথা বলি, এদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, আর সেটা কিন্তু খুব কস্টলি। চলুন এবার আমরা রুমগুলো দেখি। ওরে বাবারে, এইটা মামকুম তিতুনদের হলেই ভালো হতো। দোতলায় উঠে এলাম। আমাদের দোতলায় দুটো রুম রয়েছে, আর একতলার রুমটা তো দেখালাম একটা। এই দুটো এটা একটা। সকালে আমি ভালো করে সব ভিডিও টিডিও করব। এটা একটা রুম, পাশাপাশি দুটো একই রকম রুম। আর ঠিক তার উল্টো দিকে একটা রুম। সেম রুম, 210 211। আগের বারেও ছিলাম এই রুম দুটোতেই, আগের বারে ছিলাম আমরা 210 আর 211-তে। এই তো আজকের ব্লগটা আর দীর্ঘায়িত করছি না, দেখা হবে নতুন একটি ব্লগে কাল সকালে। আর যেতে যেতে যদি ভালো লাগে, আমার গল্পগুলো শুনতে যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক শেয়ার কমেন্টস দিয়ে জানাবেন, আর ঘাটতিগুলো না অবশ্যই বলবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।